এই তো আমার জোনা মাটাকে কি সুন্দর লাগছে। এরপর আমার মা স্নান করবে, খেয়ে দে একটা চট করে ঘুম দিয়ে নেবে। 12টার সময় নামকরণের অনুষ্ঠান আছে না, ঠাম্মি কিন্তু বলে দিয়েছে একদম দেরি করলে চলবে না। কত লোকজন আসবে, পুরোহিত মশাই আসবে, আমার মাটাকে কত আদর করবে, কত ভালোবাসবে, কত গিফট নিয়ে আসবে, তাই না? আচ্ছা কি নাম হবে বলতো তো? শুনেছি তো একটা বক্সে অনেক নাম জমা পড়েছে। আমার মনে হয় না সেটা কোনো কাজেই লাগবে। শেষমেশ তো ঠাম্মি যে নামটা ঠিক করবে সেই নামেই ডাকা হবে। তবে আমার মাটাকে আমি যে নামে ডাকি সারা জীবন সে নামেই ডাকবো, আমার পুচকু। রানী, রানী শোনো না, বলছি যে এখন তো ওকে স্নান করানো হবে, তারপর তুমি ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, বুঝলে? 8:30 নাগাদ বেরোলেই হবে। 9টা থেকে তো তোমার পরীক্ষা। হ্যাঁ কিন্তু আরে আর কোনো কিন্তু না, বাবা তোমার সাথে যাবে, গিয়ে অপেক্ষা করবে, তারপর নিয়ে চলে আসবে, ব্যাস হয়ে গেল। তুমি কোনো চিন্তা করো না, মাধুরী তো আছে, ও সামলে নিতে পারবে। হ্যাঁ কিন্তু মা যে বারবার বারণ করে দিয়েছে, তো তোমরা বুঝতে পারছো না, আমি বাড়ি থেকে বেরোলে তুমুল অশান্তি হবে। আর তাছাড়া তোমাদের ভাইও তো কিছু বললো না, ও বলেছিল মায়ের সঙ্গে কথা বলে ঠিক ম্যানেজ করে নেবে, কিছু বললোও না, আমাকে সাপোর্টও করলো না। ও হয়তো মনে মনে চাইছে আমি পরীক্ষাটা না দিই। এই রানী শোনো না, বলছি ভাইয়ের ওপর না তুমি খামোখা রাগ করো না। বেচারা কি করবে বলো? তুমি তো দেখলে যে কাকিমণিকে বলার চেষ্টা করা হলো, বোঝানোর চেষ্টা করা হলো, কিন্তু কাকিমণি তো শুনলোই না, এত জেদি। আসলে জানিস তো মেজদা ভাই, এই ভাইয়ের ব্যাপারটা কি হয়েছে বলতো? বউ আর মায়ের মাঝখানে পড়ে না বেচারা নাজেহাল অবস্থা হয়ে গেছে। এই দিক থেকে বাবা আমি কিন্তু একদম সেফ। আমার বউ আর মা দুটো পুরো আলাদা আলাদা ভিন্ন গ্রহের মানুষ, যে যার নিজেকে নিয়ে খুশি। এই ভুলভাল বকাটা একটু বন্ধ কর না এখন। রানী শোনো, শাশুড়িকে ভয় পেয়ে পরীক্ষায় না বসার কোনো মানেই দাঁড়ায় না। আমরা সবাই ঠিক করেছি তুমি পরীক্ষায় বসবেই বসবে। আরে হ্যাঁ তো বাবা নিজে যাবে তোমার সাথে, তুমি পরীক্ষাটা দেবে, চট করে চলে আসবে, ব্যাস। আর তাছাড়া মেজদা ভাই তো বললো যে মেজ বৌদি এদিকটা পুরো সামলে নেবে। হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে চাপ নিও না, বিনুপুনুকেও বলা আছে, ওরা মাকে ঠিক সামলে নিতে পারবে। সত্যি রানী, দেখো এতদিন তুমি অনেক লড়াই করেছো, শেষে একটা পরীক্ষা না দেওয়ার জন্য যদি ফাইনালে প্রবলেম হয় সেটা তো খুবই খারাপ হবে, মানে একটা বাজে ব্যাপার হবে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা না থাকলে যে কি হতো আমার। তবে দুঃখ একটাই থেকে গেল। আবার কি হলো? তোমরা সবাই মিলে চেষ্টা করছো যাতে আমি পরীক্ষাটা দিতে পারি, অথচ যার সাপোর্ট আমার সব থেকে বেশি দরকার ছিল দুর্জয় মুখ ঘুরিয়ে থাকলো। আচ্ছা রানী শোনো না, বলছি এসব এখন ছাড়ো, আগে পরীক্ষাটা দাও, তারপরে সব ভাবা যাবে। হ্যাঁ কিন্তু মা যদি জানতে পারে, কি করে সামলাবে কিছু ভেবেছো? আরে মাকে 2-2.5 ঘন্টা সামলে নেওয়া যাবে, আর কিভাবে সামলাবো সেটা সিচুয়েশনের ওপর ডিল করা যাবে, ও নিয়ে তুমি ভেবো না। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, চল আমরা যাই। চল তাড়াতাড়ি তাড়াতাড়ি করি। বাহ, আমাকে তো আর কিছু করতেই হবে না। রানী নিজের পায়ে কুড়ুলটা নিজেই মারলো। তবে রানী, যারা তোমাকে গাছে তুলছে তারা জানেও না যে ঠিক সময় এই মইটা কেড়ে নেব আমি। তোমার হিতাকাঙ্ক্ষীরা ভাবতেও পারছে না তারপর এই বাড়িতে তোমার কি হাল হবে। চোখে ভিড় করে থাক, খোলা স্বপ্নরা হাত ছুঁয়ে থাক, ঘর পাক ভোলা যত্ন রায়, পৃথিবীর যত রং সব মাখবো মনে। থামে না
জয়টা কোথায় গেল? শেষদা, ওই তো শেষদা, এগুলো নেই আমার হাত থেকে। কোথায় যায়? ওগুলো রাখ তো, রাখ রাখ রাখ। এখানে আয়, রানীর পাশে দাঁড়া। আচ্ছা, রাখ ওখানে। ভালো করে ছবি তুলবি, যাতে ভবিষ্যতে দেখবে আর বুঝতে পারবে যে কত ঘটা করে নামকরণের অনুষ্ঠানটা হয়েছিল। এই ভালো করে ভিডিওগুলোও কর। হ্যাঁ দিদি ভাই করছি। এই জলটা দাও, দে তো, আমি দেখছি। মেঘ ছুঁয়ে যাক ইচ্ছে ধুলো, আলতো আদর আঙুল ছুলো, ভয়টা কিসের অন্ধকারে জ্বলতে থাকে স্বপ্নগুলো। পথ জানে পথের হদিশ যায় বয়ে শান্ত নদী, সব বাধা ঠিক পেরিয়ে একা জিতবে জানি। দুর্জয়কে লুকিয়ে পরীক্ষা দিতে যাওয়াটা কি ঠিক হচ্ছে? পরে যদি আবার রাগারাগি করে, কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু দুর্জয় যদি রাজি না হয়, থাক, এখন কিছু বলার দরকার নেই। রিতমদা ঠিকই বলেছে, আগে পরীক্ষাটা দিয়ে নি, তারপর যা হয় হবে। বকাবকি করলে শুনে নেব। এই তো আমার দিদিভাই স্নান হয়ে গেছে না। এই মেয়ে, কি এত ভাবছো? স্নান হয়ে গেল তো, মেয়েকে নাও কোলে। হ্যাঁ নাও ধরো। আর কোলে নাও। তোমার ছোট বৌমা এখন পরীক্ষার চিন্তায় মশগুল ছোট মা, তাও আবার তোমার আর জয়ের চোখ এড়িয়ে। সুন্দর একটা জামা পরিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দাও। 12টা বাজতে এখন অনেক দেরি আছে, না ঘুমালে তখন কাঁদবে অনুষ্ঠানের সময়। নাও। ও দিদি ভাই, বলছি ঠাকুর মশাইকে একটা ফোন করে দাও, বলো বাচ্চার চান হয়ে গেছে, তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। পুরো বিনু, মেজো বৌমা, একটু আমার সাথে এদিকে এসো, অনেকগুলো কাজ আছে। হ্যাঁ মা, আপনি চলুন, আসছি। আচ্ছা বড়দি ভাই, তুমি যাবে তো? হ্যাঁ চলো। বাবা বলছি, জয় যেগুলো এনেছে সেগুলো একটু ভেতরে রাখ। কি ব্যাপার, এত চুপচাপ কেন? বাড়ির সবাইকে লুকিয়ে রানী পরীক্ষা দিতে যাচ্ছে। দুপুর 2টো অবধি যদি আটকে দিতে পারো, মেয়ের নামকরণের অনুষ্ঠানে ওর আর থাকা হবে না। সাথে বাড়ির দরজা চিরকালের মতো রানীর জন্য বন্ধ হয়ে যাবে। ডু সামথিং। মাই ডিয়ার গড, ইউ আর সো কাইন্ড। থ্যাংক ইউ সো মাচ।